আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি পাকা বড়ইয়ের আচার। পাকা বড়ই দিয়ে এভাবে আচার বানালে স্বাদে হবে সবচেয়ে সেরা আর ভালো থাকবে 1 বছর পর্যন্ত। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়া সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে আচারটি বানানো শুরু করি। টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে বড়ই নিয়েছি। বড়ইগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি বড়ইগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে একটা প্যানে আমি দিয়ে দিলাম 200 গ্রাম মতো সরিষার তেল। সরিষার তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর 2টা শুকনা মরিচ। এখন আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচটা একটু ভেজে নিচ্ছি। শুকনা মরিচ আর পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুনের কোয়া। রসুনের কোয়াটা আমি তেলে ভেজে নিচ্ছি। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি পাকা বড়ইগুলো। দিয়ে আমি তেলের সাথে ভালো করে বড়ইটা মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি বড়ইয়ের ভিতর দিয়ে দিলাম 2 চামচের মতো লবণ। দিয়ে আমি বড়ইয়ের সাথে ভালো করে লবণটা মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। কিছুক্ষণ আমার জাল করা হয়ে গেছে। এখন আমি বড়ইয়ের ভিতর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। বিট লবণটা কিন্তু আচারে দিলে আচারের খুবই একটা ভালো টেস্ট আসে। এরপরে আমি এখন বড়ইয়ের সাথে বিট লবণ আর চিনিটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই চিনিটা গলিয়ে পানি বের হয়ে যাবে। আর বড়ই থেকে যেই পানিটা বের হবে এই পানি দিয়েই কিন্তু বড়ইটা সেদ্ধ হয়ে যাবে। আর এই পানি দিয়ে আমি আচারটা তৈরি করে নেব। বড়ইটা সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম 4 থেকে 5টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা, দিয়ে দিলাম 2 চামচ পাঁচফোড়ন। এখন আমি এগুলো শুকনো খোলায় ভেজে নেব। এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে আমার বড়ইগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়ইগুলো এরকম করে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। বড়ইগুলো আমার গলানো হয়ে গেছে। এখন আমি বড়ইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সেই মশলা যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 3 চামচ ভিনেগার। এই ভিনেগারটা দিলে কিন্তু আচারটা 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে, নষ্ট হবে না এবং রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। এখন আমি মশলা আর ভিনেগারটা আচারের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকের অসম্ভব মজার টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। চুলাটা বন্ধ করে আমি আচারটা ঠান্ডা করে নিচ্ছি। এভাবে আচার বানিয়ে কাঁচের বয়ামে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার